থেকে রয়ে গেছে মানেকতেসালা ইয়ে আশুরা উফিয়া আলাম ইমরাদ ইল্লা মারাদুল মৌত আমিনা মিনাল কাসরাত তালিল। এখানে একটা হাদিস বলা হচ্ছে মানেকতেসালা, অর্থাৎ যে আশুরা শরীফের দিন গোসল করবে, এটা আশুরার আমলের মধ্যে। উফিয়া আলাম ইমরাদ ইল্লা মারাদুল মৌত আমিনা মিনাল কাসরাত তালিল, সে সুস্থতা লাভ করবে, শেফা লাভ করবে, তার কোনো অসুখ বিসুখ হবে না, মৃত্যু ব্যতীত বড় ধরনের কোনো অসুখ হবে না, এবং তাকে নিরাপত্তা দেওয়া হবে, অর্থাৎ তাকে আমান দেওয়া হবে। কাসরাত তালিল, মানুষের সবচেয়ে বড় একটা ত্রুটি হচ্ছে, মানুষের সবচেয়ে বড় একটা দোষ এবং গুনাহ, সেটা হলো অলসতা। একটা মানুষের সবচেয়ে বড় ক্ষতির কারণ হচ্ছে তার অলসতা। সে অলসতার কারণে সে জিকির আজকার করতে পারে না, রিয়াজ মাশাকাত করতে পারেন না, যেভাবে সুন্নত ইত্তেবা করা প্রয়োজন সেটা করতে পারেন না। এটা একটা বড় রোগ। এটার থেকে সে আল্লাহ তাকে আমান দান করবেন, হেফাজত করবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাসরাত তালিল, এবং সর্বপ্রকার অসুস্থতা যা রয়েছে, এখন তো মানুষের অনেক অসুখ বিসুখের শেষ নাই। কাফের মুশরিকগুলি নানান রকম জীবাণু ছড়াচ্ছে। ওই যে সন্ত্রাসী আমেরিকাটা প্রতিদিন 3 কোটি মশা ছেড়ে থাকে মানুষকে অসুস্থ করার জন্য, নাউজুবিল্লাহ। এবং তাদের এই জীবাণুর যে কেন্দ্র তৈরি করেছে, এদের কথিত গবেষণা কেন্দ্র, সেখান থেকে জীবাণু তৈরি করে করে এগুলো অজান্তে মুসলমানদের দেশে ছড়ায়, নাউজুবিল্লাহ। এমনকি তারা যে সময় কাপড় চোপড় তৈরি করে, খাদ্যদ্রব্য তার মধ্যে মিশ্রিত করে, নাউজুবিল্লাহ। এই জন্য আমরা বলে থাকি যে কাফের মুশরিকের খাদ্যদ্রব্য যা কিছু দ্রব্য সব বর্জন করা উচিত। এটা মুসলমান জানে না, এর কঠিন এগুলি দুষ্ট দুরন্দর। সেটা বলা হচ্ছে সর্বপ্রকার অলসতা এবং অসুখ বিসুখ যা আছে সব কিছু থেকে এ উসিলায় যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সমষ্টিগত, এটা